সকলকে আমার জয় গুরু রাম। কি বলবো, ঠাকুরের সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে। আমি নিজেকে দিয়েই ভাবি যে আমি ঠাকুরকে নিয়ে চলে যে আমার যে ভেতরে যে কত অসুবিধা আছে একমাত্র দয়াল জানে। কিন্তু তবুও আমি এই ঠাকুরের দয়ায় আমি এখনো ঠিক মতো চলতে পারি। কোথাও ঠাকুরের যদি অনুষ্ঠান হয়, হ্যাঁ আমার একজন লোক গেলে সুবিধে হয় আমার সঙ্গে, কিন্তু আমি যাওয়ার চেষ্টা করি। ঠাকুরকে বলি, ঠাকুর তুমি যেমনি নিয়ে যাবে তেমনি নিয়ে আসবে। তাই আমি বলছি ঠাকুরের উপরে সবাই ভরসা করুন। ঠাকুরকে খেলনা ভেবে ভুলবেন মরবেন না। ঠাকুর আমাদের অন্তরে সব সময় জাগ্রত, তাকে জাগিয়ে রাখবেন। কম বয়সী, অল্প বয়সী, বুড়া বয়সী কিছু হয় না, কিন্তু ঠাকুরকে ভেতরে জাগাতে হয়, ঠাকুরকে ভরসা করতে হয়, ঠাকুরকে ভালোবাসতে হয়। আমার যেমন পরিবারকে আমি ভালোবাসি, ঠাকুরকে আমি সেইভাবে ভালোবাসার চেষ্টা করবো। কেন ভালোবাসবো, তবেই আমার জীবন সার্থক হবে। আমি ঠাকুরকে নিয়ে আছি। আজকে একটা গল্প করলাম ঠাকুরের, একটুখানি বলি। দুটো বন্ধু তারা একটা হোস্টেলে কলেজে পড়াশোনা করে। আরেক বন্ধু নতুন এসেছে, তিনি ওই দুজনেরও আগের বন্ধু দুজনের সৎসঙ্গী। তাদের ওকে বলে দেখে যে ঠাকুরকে ধরে আছে, পয়সা দিয়ে কি করবি, কি ঠাকুর পয়সা দিয়ে ঠাকুরকে পয়সা দিয়ে করতে হয়। ও অনেক রকম নির্যাতন খুব জ্বালাতন করেছে ছেলে দুটোকে। ওরা কিন্তু এত ঠাকুরের ভুগি যে ওরা একটা প্রতিবাদ করেনি, যে ওদের এরকম র্যালিংয়ের মতন করেছে 2 বছর। কিন্তু কিচ্ছু ওরা দু বন্ধু সহ্য করে রয়েছে। সহ্যই যে মানুষের কত ধর্ম, কত জায়গা ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছে। আপনারা আলোচনা করবেন, 10 টাকার দাম নিয়ে পড়বেন, দেখবেন ওখানে আনন্দ দেবেন, কিরকম কথা শুনবেন, বুঝবেন, তবে ঠাকুরকে ভালোবাসতে পারবেন। ঠাকুরকে নিয়ে চলুন। তারপরে হয়েছে কি, ও এখন সব বন্ধুরা দেখছে ও তো বড় বাজে ছেলে, ও সমস্ত বন্ধুদের সঙ্গে মেশা ছেড়ে দিয়েছে। কিন্তু ও গিয়ে পড়লো সেই দুটো বন্ধুর কাছে যে দেখি ওরা কি করে। ওরা কিছু বললো না, ওরা ওকে দেখে হাতে নিয়ে ওদের ঘরে গেল। ওদের ঘরে ঠাকুর আছে, ঠাকুরকে দেখালো, বলল দেখ এই আমাদের ঠাকুর। ও তখন বললো এত বন্ধুদের সঙ্গে এত খরচা করেছি, এত মিলেছি, তারা আমার সঙ্গে কথা বলে না। আর ও দুজনকে আমি র্যাগিংয়ের মতো করেছি 2 বছর, অথচ তারা একটা কথা বললো না। কেন? এই ঠাকুরের কথা মেনে যে তোকে যে যাই বলুন, তুই কিছু সেই কথার পরিবর্তন করবি না। ও সেই তাকে নিয়ে ঠাকুরকে বসালো। যেই বসিয়েছি ও ঠাকুরকে দেখে ও হৃদয় পরিবর্তন আসলো। ও এখন ওদের সঙ্গে ও ঠিক মতো বিনতি পাঠ করে। তারপরে 11 আগস্ট 2018 সালে সে দীক্ষা গ্রহণ করে। এই হচ্ছে আমাদের ঠাকুর। আমার ঠাকুর যেভাবে বলে দিয়েছে, একজন যদি আমাকে গালাগালি দেয়, আমি তাকে ফিরে যদি গালাগালি দিয়ে বলি ঠাকুর তুমি দেখো ও আমাকে এই বলেছে, কিন্তু আমি যে গালাগালি দিলাম সেটা ঠাকুরকে বললাম না, ও যে দিল সেইটা আমি বললাম। কাজে আমাদের ঠাকুর এর প্রতিবাদ করে না। আমি কিছু না বলে ঠাকুরের উপর যদি নির্ভর করে থাকতে পারি, নির্ভর করে যদি বাঁচতে পারি, নির্ভর করে যদি বলতে পারি, ঠাকুর একদম সব সঙ্গে সব সময় থাকে। আমি সবাইকে বলি 2026 সবাই, হ্যাঁ মাসে মাসে একটা সৎসঙ্গ করলে সবাই একসঙ্গে হয়, ভালো লাগে, কিন্তু করা উচিত। করলে সবাই একসঙ্গে হলে সবারই ভালো লাগে, 10টা কথা হয়, 10 রকম ভাবে ঠাকুরের আলোচনা হয়। শুনে নিয়ে যদি আমরা যেতে পারি সেটাই আমাদের কাম্য, সেটাই আমাদের। তাই বলছি 2000 সালে আমরা আসুন সবাই মিলে, এক একজন করবেন।
আপনাদের সঙ্গে যাবে না। জয় গুরু, সকলের মঙ্গল কামনা করে আমি চলি। জয়